কৃষক বন্ধু প্রকল্পেও টাকা পাবেন। ওয়েবসাইটে এলো আরো বড় পরিবর্তন। রাজ্যে পালাবদলের পর সবার মনে এখন একটাই প্রশ্ন, যে কৃষক বন্ধু প্রকল্পে 10,000 টাকা দেওয়া হতো বার্ষিক, দুটো কিস্তিতে 5,000 করে, সেগুলো বন্ধ হয়ে যাবে। পরিবর্তে পিএম কিষাণ প্রকল্পে যেটি বার্ষিক 6,000 টাকা করে দেওয়া হতো, সেই 6,000-এর পরিবর্তে 3টি কিস্তিতে 3,000 করে মোট 9,000 টাকা দেওয়া হবে, এমনটাই আপনাদের হয়তো মনে হচ্ছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আর পাবেন না এমনটা আপনাদের মনে হচ্ছে, তবে এটাও সত্যি, আর মেনে নিতে হবে। যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা না দিয়ে পিএম কিষাণ প্রকল্পের টাকাকেই বাড়িয়ে একটি প্রকল্পকেই চালু করে রাখা হয়, এক্ষেত্রে বহু কৃষক বঞ্চিত হবেন। কারণ এই দুটো প্রকল্পের মধ্যে বড় পার্থক্য রয়েছে। কৃষক বন্ধু প্রকল্পে নিজের নামে জমি থাকলেই পরিবারে যতজনেই ব্যক্তি থাকুক না কেন, সকল ব্যক্তির নামেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া যেত। 1 একরের বেশি থাকলেই 10,000 টাকা বার্ষিক, আর 1 একরের কম থাকলে, সর্বোচ্চ কম থাকলে বছরে 4,000 টাকা করে, এমন ভাবেই দেওয়া হতো। অন্যদিকে পিএম কিষানে নিয়ম রয়েছে। নিয়মটি হচ্ছে যে নামে জমি থাকলেই হবে না, 2019 সালের আগের তৈরি খতিয়ান থাকতে হবে, তবেই পাবেন পিএম কিষাণ প্রকল্পের টাকা, এবং পরিবারের একজনই এই প্রকল্পের সুবিধা পাবেন। কৃষক বন্ধুতে এমনটা কিন্তু নয়, স্বামী স্ত্রী পরিবারে যতজনেই লোক থাকুক না কেন সকলেই টাকা পান জমি থাকলে। তাই এই দুটো প্রকল্পের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তবে এই কৃষক বন্ধু প্রকল্প যে বন্ধ হচ্ছে না, বন্ধ হবে না, যেভাবে 2 কিস্তিতে টাকা পাওয়া যাচ্ছিল 5,000 করে 10,000, ভাবে এই নতুন সরকারের আমলেও টাকা পাবেন। এমনই কয়েকটি বৈশিষ্ট্য আমি এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব, এবং এই ভিডিওতেই এগ্রিকালচার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটটি ছিল, এই অফিসিয়াল ওয়েবসাইটটি বড় পরিবর্তন এসেছে। সেখানেও কৃষক বন্ধু প্রকল্প যে রয়ে গিয়েছে, সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এবং ভূমিহীন অর্থাৎ যাদের জমি নেই, কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন স্বনির্ভর ক্যাম্পে গিয়ে, সেই সমস্ত আবেদনকারীদের স্ট্যাটাস চেকেও পরিবর্তন এসেছে, এবং এই প্রকল্পটিও যে থেকে যাবে আর টাকা পাবেন, তাও আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান। আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। ওয়েবসাইটে কি বড় পরিবর্তন এসেছে তা দেখার জন্য প্রথমে গুগলে গিয়ে সার্চ করছে কৃষক বন্ধু। এখানে কৃষক বন্ধু লিখে সার্চ করতে চলে আসবে পরবর্তী পেজটি। এখানে লেখা দেখতে পাবেন কৃষক বন্ধু www.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই দেখুন অফিসিয়াল ওয়েবসাইটটি কত বড় পরিবর্তন এসেছে। এখানে বাম সাইডে অশোক স্তম্ভ রয়েছে, লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর ডান সাইডে এই যে মাঝামাঝি জায়গায় এখানে শুধুমাত্র কৃষক বন্ধু বলে লেখা ছিল, এই লেখাটি পুরো পাল্টে এখানে লেখা রয়েছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পুরো পাল্টে গিয়েছে। ডান সাইডে এই যে কৃষক বন্ধুর যে একটি লোগো আছে, এটি কিন্তু আগেরটাই রয়েছে। আর দেখুন এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে, আর এখানে কালারের জায়গায় যে কালারটি ছিল সেই কালারটি পরিবর্তন হয়ে গেরুয়া কালার হয়ে গিয়েছে। অবশ্য সমস্ত ওয়েবসাইটে এমনটা হয়েছে গেরুয়া কালার। তবে এখানে দেখুন কৃষক বন্ধু সম্পর্কিত নথিভুক্ত কৃষকের তথ্য, কৃষি বিভাগ, আদেশ স্মারকলিপি এবং বিজ্ঞপ্তি, কোঅপারেটিভ ব্যাংক, আর ডান দিকে শেষে রয়েছে হেল্পলাইন। এই যে অপশনগুলো, এগুলো যেগুলো ছিল সেগুলোই রয়েছে। তবে এক্ষেত্রে পরিবর্তন কি না, গেরুয়া কালার এসেছে তাদের নিচে নিচে। তবে আরেকবার চলুন দেখে নেওয়া যাক স্ট্যাটাসে কিছু পরিবর্তন এসেছে কিনা। তাই স্ট্যাটাসটা দেখার জন্য আমাদেরকে কি করতে হয়, এই যে নথিভুক্ত কৃষকের তথ্য রয়েছে এই অপশনটি, এই অপশনে ক্লিক করতে হয়। এই অপশনে ক্লিক করার সাথে সাথেই চলে আসে পরবর্তীতে এই পেজটি। এখানে বাম সাইডে সিলেক্ট অপশনে জায়গায় মোবাইল চুজ করে নিলাম। মোবাইল চুজ করতেই মোবাইল নাম্বার, আইডি কার্ড নাম্বারের জায়গায় দিয়ে দিলাম। ডান সাইডে দেখুন আই এম নট রোবট, এখানে ক্লিক করতেই
একটি রাইট চিহ্ন চলে আসবে। দেখুন এখানে আমার রাইট চিহ্ন চলে এসেছে, বাম সাইডে দেখুন সার্চ অপশন রয়েছে, এই সার্চ অপশনে ক্লিক করে দিলাম। ক্লিক করতেই দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের পুরো স্ট্যাটাস যেভাবে ছিল সেভাবেই কিন্তু এখনো রয়েছে। ট্রানজাকশন স্ট্যাটাসের ঘর ফাঁকা রয়েছে, তাই এই স্ট্যাটাসে কোনরূপ এখনো পরিবর্তন আসেনি, শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটেই পরিবর্তন হয়েছে। আর অফিসিয়াল ওয়েবসাইট পরিবর্তন হওয়া মানে কি বুঝতে পারছেন, প্রকল্পটি কি বন্ধ হয়ে যাবে? তবে আরো একটি দেখে নেওয়া যায়। গুগলে গিয়ে সার্চ করছি, এখানে মাটির কথা লিখে সার্চ করতেই চলে আসবে পরবর্তী পেজটি, যেখানে লেখা থাকবে মাটির কথা .wb.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে আসবে। খুলতেই দেখুন এখানে লেখা দেখা যাচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই অফিসিয়াল ওয়েবসাইটেও দেখুন কালার পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। আর এখানে অনেকগুলো অপশন ছিল, আরো অনেক অপশন ছিল, সেই অনেকগুলো অপশনের মধ্যে এখানে মাত্র 8টি অপশন রয়েছে, আর বাকি অপশনগুলো আর নেই। মাটির স্বাস্থ্য কার্ড, কৃষক বন্ধু, অনলাইন লাইসেন্স সিস্টেম, বাংলা শস্য বীমা, ক্ষেত মজুরদের আর্থিক অনুমান, জয় বাংলা, কৃষি যান্ত্রিকরণ, কৃষি পরিকাঠামো উন্নয়ন, এর উপর এখানে 8টি অপশনই রয়েছে। বাকি অপশনগুলো আর নেই, বাকি অপশনগুলো গায়েব করে দেওয়া হয়েছে। তাই এখানে দেখুন যেহেতু কৃষক বন্ধু রয়েছে, এই এগ্রিকালচার ডিপার্টমেন্টও আর দেখতে পাচ্ছেন এখানে সেই ওয়েবসাইটটি চলে আসছে ক্লিক করলে। তাই আপনারা এতক্ষণে বুঝে গিয়েছেন যে এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু থাকবে, বন্ধ হবে না, আর টাকাও পাবেন। নিচে দেখুন এই যে এখানে লেখা রয়েছে ক্ষেত মজুরের আর্থিক অনুদান প্রদান প্রকল্প, অর্থাৎ যেটি ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প ভোটের আগে যেটা আগের সরকার করিয়েছিলেন, সেই প্রকল্পটিও এখানে দেওয়া রয়েছে। আর যেগুলো হয়তো কার্যকরী হবে না সেগুলো হয়তো উঠিয়ে নেওয়া হয়েছে। তাই এখানে আপনারা দেখুন এই যে জয় বাংলা কৃষক বার্ধক্য ভাতা রয়েছে, এখানে ক্লিক করলে সেই যে অফিসিয়াল ওয়েবসাইটটি যেটা পেনশনের স্ট্যাটাস চেক করা যায়, বিভিন্ন পেনশনের সেই অফিসিয়াল ওয়েবসাইটটি চলে আসছে। এখানে এই যে কৃষি যান্ত্রিকরণ, এখানে ক্লিক করলেও দেখুন এই যে 3টি লেখা, এখানে 3টি অপশন আরো আসছে। আবারও কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল, এটাতে ক্লিক করলেও এইভাবে দেখুন এখানে নোটিশ গুলো দেখতে পাবেন, কবে কি হয়েছে বা কি নোটিশ দেওয়া হয়েছে। তবে এখন আমরা দেখবো যে ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস। সেক্ষেত্রে বাম দিকে ক্ষেত মজুরদের আর্থিক অনুমান প্রকল্প, এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করতেই ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পের যে নতুন অফিসিয়াল ওয়েবসাইটটি সেটি চলে আসবে। আর এই অফিসিয়াল ওয়েবসাইট থেকেই ভূমিহীন অর্থাৎ ক্ষেত মজুরদের যে স্ট্যাটাস চেক করা যায় সেটি চেক করা যায়। দেখুন এই যে এখানে রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, নয় ওর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই অপশনে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে ফার্মার সার্চ, এই অপশনে এখানে আমি মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি। মোবাইল নাম্বার দিয়ে দেওয়ার পর ডান সাইডে সার্চ অপশনে ক্লিক করছি। সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখুন স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, যেরকম স্ট্যাটাস দেখাতো এখানে শুধুমাত্র একনলেজমেন্ট নম্বর, এটি আগে ছিল না, এটি পরিবর্তন এসেছে। তবে এক্ষেত্রে আপনারা কি বুঝতে পারছেন যে ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্পটিও চালু থাকবে, এটিও বন্ধ হবে না। শুধুমাত্র যে অফিসিয়াল ওয়েবসাইট গুলো ছিল সেগুলোর পরিবর্তন আপগ্রেড করা হয়েছে। এক্ষেত্রে আপনারা বুঝতে পাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্প এবং ভূমিহীন কৃষক বন্ধু প্রকল্প এই দুটির একটিও বন্ধ হবে না এমন কোনো নোটিশ পাবলিশও হয়নি। আর মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন যে আগের যত বছরই পুরানো প্রকল্প হোক না কেন সেগুলো রাজ্যে চলবে, কোন প্রকল্পই বন্ধ হবে না। সেক্ষেত্রে এই যে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে পরিবর্তন বা এগ্রিকালচার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে সেই অপশনগুলো থেকে যাওয়া, এই লক্ষণগুলি দেখে জানা যাচ্ছে বা বোঝা হচ্ছে বা মনে হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পটি বন্ধ হবে না। কৃষক বন্ধু প্রকল্পে যেভাবে টাকা পাচ্ছিলেন সেভাবেই টাকা পেয়ে যাবেন। এবং এই প্রকল্পগুলোতে পরবর্তীতে কোনো আপডেট এলে বা স্ট্যাটাসে আপডেট এলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো।